রিয়ামণিকে আজকে আপনার সবার সামনে 1 তালাক 2 তালাক 3 তালাক। আচ্ছা আলমকে আমি প্রশ্ন, তুমি নিজেই তো ধ্বংস হয়ে গেলা, তুমি নিজেই তো পাগল হয়ে গেলা। হিরো আলম দুধ দিয়ে গোসল করছে, তাও আমি টাকা পাঠাইছিলাম। আর আমি যদি আমার গোসল করতেই হয়, আমি জমজম পানি দিয়ে গোসল করব। পুরুষ মানুষ যতই বলুক, আমি ওর প্রতি অনেক সৎ ছিলাম। শেষমেশ দেখা যায় টাকা আর জনপ্রিয়তা মানুষের চরিত্রের আসল রংটা বের করে আনে। রিয়ামণি, যে মেয়েটা হিরো আলমের পাশে ছিল তার সবচেয়ে কষ্টের সময়, যাকে নিয়ে তিনি ভাইরাল হয়েছিল, আজ সেই রিয়ামণি 3 তালাকের পর অঝরে কাটছে। শুধু একজন স্বামী না, হারিয়েছে তার পুরো পৃথিবীকে। যদিও সে নিজের সন্তান জন্ম দেয়নি, তবুও সেই বাচ্চাগুলো নিজের মতো করে ভালোবেসেছে। আর এখন সেই বাচ্চাদের জন্য ভেঙে পড়েছে রিয়ামণির মন। অন্যদিকে হিরো আলম 3 তালাকের পর দুধ দিয়ে গোসল করে নতুন জীবন শুরু করলেন। আর সেই নতুন জীবন এখন জ্বলছে আরেক নায়িকা সোয়ামণি। দেখা যাচ্ছে জনপ্রিয়তা যত বাড়ছে ততই বাড়ছে রং নীলা খেলা। একের পর এক নতুন ভালোবাসা পুরনোদের ফেলে দিয়ে। আসলে পুরুষ মানুষদের একটা বড় সমস্যা হলো, তাদের ঘরে যতই লক্ষ্মী বউ থাকুক না কেন, চোখ থাকে সবসময় অপরের দিকে। তারা কখনো বুঝে না ভালোবাসা মানে শুধু নতুন মুখ নয়, বরং একজন মানুষকে নিজের মতো করে আগলে রাখা, সুখে দুঃখে আলো অন্ধকারে। আজ হিরো আলম প্রমাণ করে দিল জনপ্রিয়তা মানুষকে বড় করে, কিন্তু মানুষকে ভালো করে তোলে না। আর রিয়ামণি, সে প্রমাণ করে যে ভালোবাসা এখনো পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ জিনিস, যদিও সবাই এটা বুঝতে পারে না। এখন প্রশ্ন হলো, দোষটা কার বেশি, রিয়ামণি না হিরো আলমের, নাকি সমাজের?